ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিজিটাল সব কিছু। আমি সোমনাথ আপনাদের সঙ্গে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করবেন কিভাবে। তো সেই বিষয়টি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত। তো মূল বিষয়ে যাওয়ার আগে আবার একটু ছোট্ট অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভবিষ্যতে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও আপডেট এবং রেশন কার্ড সম্বন্ধে পরবর্তী আপডেট পাওয়ার জন্য এখানে আমরা দেখে নিচ্ছি ডিজিটাল রেশন কার্ডে বাধ্যতামূলক হচ্ছে আধার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিজিটাল রেশন কার্ডে আধার লিঙ্ক বাধ্যতামূলক হয়ে যাচ্ছে। কি বলা হচ্ছে, রাজ্যে শুরু হলো রেশন কার্ডের সঙ্গে আধার এবং মোবাইল নাম্বার যুক্ত করা। গোটা রেশন ব্যবস্থায় একটা স্বচ্ছতা আনতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পাশাপাশি ভবিষ্যতে বায়োমেট্রিক পদ্ধতিতে রেশন বিলি করতে আধার সংযুক্তিকরণ একান্ত প্রয়োজন। তবে যাদের বয়স 5 বছরের নিচে তাদের ক্ষেত্রে ছাড় রয়েছে এই নিয়মে, এবং 5 বছরের বেশি হলে তাদের ক্ষেত্রে আধার এবং মোবাইল দুটোই যোগ করতে হবে। পাশাপাশি অনলাইনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে অফলাইনেও আবেদন প্রক্রিয়া চলবে, অর্থাৎ আপনি অনলাইনের সঙ্গে অফলাইনেও আবেদন করতে পারবেন। তো বিশেষ সূত্রে খবর, এখনও পর্যন্ত 10 কোটি মানুষের রেশন কার্ড আছে, সেই তুলনায় মোবাইল নম্বর এবং আধার কার্ড যুক্ত আছে খুব কম সংখ্যক মানুষের। ফলে নতুন পরিষেবা যেটা আসছে সেটা কার্যকর করতে অনেক অসুবিধা হচ্ছে। তো সম্প্রতি রাজ্য খাদ্য দপ্তর ডিজিটাল রেশন কার্ডে আধার এবং ফোন নম্বর সংযুক্তির জন্য 11 নম্বর ফর্ম নিয়ে আসছে। রাজ্য সরকারের খাদ্য দপ্তরের পোর্টালে আগে আমরা দেখেছি 3 থেকে 10 নম্বর অবধি ফর্ম আছে, এবার সেখানে আসছে 11 নম্বর ফর্ম। তো আমরা সরাসরি এখান থেকে রাজ্য সরকারের পোর্টালটা দেখে নেব। এখানে রাজ্য সরকার খাদ্য দপ্তরের পোর্টালে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সিটিজেন অপশান, এখানে অনেক কিছু অ্যাড করা হয়েছে। আগে যেখানে আমরা প্রথম যখন এখানে আসতাম তখন একটা দুটো করে অ্যাড হতে হতে মানে সাইটটাকে অনেকটা উন্নত করে এখন অনেক কিছু অ্যাড করা হয়েছে। তো আমরা যে ফর্মগুলো দেখব এখান থেকে ফিচার্স অপশন থেকে আপনি এই 4 নম্বর কলমে গিয়ে এটাতে দেখবেন ভিউ ফর্মস, এই অপশানটা আছে। তো এইটাতে ক্লিক করার ফলে এখান থেকে আমরা দেখতে পাবো এই 3 নম্বর ফর্ম থেকে এখানে রেডি আছে। এখানে 3 নম্বর থেকে পরপর 3, 4, 5, 6 এইভাবে করে 10 নম্বর অবধি ফর্ম আছে। এখনও 11 নম্বর ফর্মটা যুক্ত করা হয়নি এখানে। তো আশা করব এটা কয়েকদিনের মধ্যে যুক্ত হয়ে যাবে এবং আমরা সবাই সেটাকে দেখতে পাবো। তো এরপর যেটা হচ্ছে নবান্ন সূত্রে খবর, রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের আধার নম্বর এবং মোবাইল নম্বর সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হলো। প্রক্রিয়াটি অনেক আগে থেকেই শুরু হয়েছিল, তবে তখন শুধুমাত্র আধার সংযুক্তিকরণ করা হতো, যেটা কিনা রেশন ডিলার করে দিতেন তাদের ইপস যন্ত্রের মাধ্যমে। তবে পরবর্তীতে লকডাউন শুরু হওয়ার ফলে সেটা সম্ভব হয়নি। অনেকেই হয়তো করেছেন যে রেশন ডিলারের কাছ থেকে রেশনের মালগুলো পান। তো সেখানে দেখবেন লকডাউনের আগে একটা সময় এটা করা হতো যে তারা রেশন ডিলাররা আধার কার্ড চেয়ে পাঠাতেন তাদের, মানে আপনাদের আধার লিঙ্ক করার জন্য। সেটা কিছুদিন হয়েছিল, আমরাও করেছি। তো আপনারাও অনেকেই সেটা করে থাকবেন। তো এখন কি করছে, এখন হচ্ছে বর্তমানে সরকারের পক্ষ থেকে প্রক্রিয়াটি আবার শুরু করা হয়েছে। এবারে 11 নম্বর ফর্মের মাধ্যমে অনলাইন এবং অফলাইন দুটোতেই আপনি আবেদন করতে পারবেন। যেহেতু প্রক্রিয়াটি একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই কেন্দ্র সরকারের পক্ষ থেকে 31শে ডিসেম্বর অবধি সময় দেওয়া হয়েছে, অর্থাৎ লাস্ট ডেট 31শে ডিসেম্বর, এর মধ্যে আপনাকে এটা সম্পন্ন করতে হবে। তো আশা করি ব্যাপারটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে এবং এখনো পর্যন্ত 11 নম্বর ফর্ম আপলোড করা হয়নি মানে ওয়েব পোর্টালে। তো ভিডিওটির সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।